পাপ করতে করতে জীবন অতিষ্ঠ বানিয়ে ফেলেছেন, পাপের বোঝায় জীবন যেন আর চলে না, হতাশায় অবস্থায় এমন হয়ে গেছে যে মনে হয় না জান্নাতে যাওয়ার আশা বাকি আছে। আল্লাহ তাআলা কোরআনের জায়গায় জায়গায় ক্ষমা করার বিভিন্ন প্রচার দিয়েছেন। এখানে বলেছেন গাফিরিদ যামব, ও হে আমার বান্দারা চিন্তা করার কোনো কারণ নাই, আমি আল্লাহর একটা উপাধি হলো আমি গুনাহ ক্ষমা করি। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, ও হে আমার পাপী বান্দারা হতাশ হওয়ার কোনো কারণ নেই। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার জীবনের সকল জামিআ সকল গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। বিশাল সুসংবাদ মুমিনদের জন্য। আল্লাহ বললেন এরপরে ওয়াকাবিলিত তাওবি, এবং আমি আল্লাহ হচ্ছে সেই আল্লাহ যিনি বান্দার পক্ষ থেকে তওবা কবুল করেন। আল্লাহু আকবার। তওবা করার সাথে সাথে আল্লাহ তওবাকে কবুল করবেন। আল্লাহ তার পরিচয় ভাবে দিচ্ছেন, ও হে আমার বান্দারা আমি হচ্ছে তোমাদের গুনাহ ক্ষমাকারী, ও হে আমার বান্দারা আমি হচ্ছে তোমাদের তওবা কবুলকারী। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের তওবা কবুল করার জন্য বসে আছেন, গুনাহ ক্ষমা করার জন্য বসে আছেন, কিন্তু আমরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সময়ও পাই না, তওবা করার সময়ও নাই।